আসসালামু আলাইকুম দাদারা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াকার সাহেবের যে বক্তৃতাগুলা সে দিয়েছে, ঠিক আছে, সেটার জন্য তাকে সেলুট। সেলুট এই কারণে, কারণ সে খুব সুন্দর ভাবে, ঠিক আছে, জনগণকে বোঝানোর জন্য কিছু কিছু কথা বলছে। এগুলো যদি সে বুঝতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না বুঝতে পারে তাহলে কিন্তু বাস। আচ্ছা, এইবার একটু শুনেন। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। খুব সুন্দর কথা বলছে। 5ই আগস্টের পর থেকে যেভাবে মানুষজন, ঠিক আছে, হানাহানি খানাখানি খুনাখুনি, ঠিক আছে, শুরু করছে, এরকম যদি পরিস্থিতি তৈরি হইতে থাকে, ঠিক আছে, তাইলে কিন্তু আরেকটা 5ই আগস্ট কিন্তু আবার সামনে হাজির হইব। ঠিক আছে, এখন যদি এইসব বন্ধ না করিয়া, কাঁধে কাঁধ না মিলাইয়া দেশের জন্য যদি কাজ না করা যায়, তাইলে কিন্তু যে স্বাধীনতাটা আমরা এখন উপভোগ করতেছি, এই স্বাধীনতাটা কিন্তু শেষ। হ্যাঁ, এইটা এইটা তখন কিন্তু আবার নতুন করে কিন্তু আবার স্বাধীনতা তৈরি করতে হবে। এখন এই যে সারাদিন এখন মানুষজন যেভাবে, হ্যাঁ, চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি শুরু করে ফেলাইছে, হ্যাঁ, এই জন্য কিন্তু আমাদের নিজেদেরও দোষ আছে। ঠিক আছে, আর এখন গতকালকে থেকে কিন্তু কি গণধোলাই শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছিনতাইকারী পাইলে, ডাকাত পাইলে মোটামুটি শুরু করে ফেলাইছে। এখন আমরা যারা জনগণ আছি, হ্যাঁ, তাদেরকে নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হইবে। ঠিক আছে, আর তাদের নির্দেশনা তো আছেই। অযথা বাইরে ঘোরাঘুরি করা, ঠিক আছে, তারপর সন্ধ্যার পর রাত্রের পর যদি বাইরে একান্ত কাজ না থাকে তাইলে ঘরের বাইরে না যাওয়া। আমরা যদি এই বেশ কয়েকটা দিন, ঠিক আছে, নিজেরা যদি নিজেদেরই কি হেফাজত করি, তাহলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই চলতে পারবো। আর উনি যেভাবে বলছে আর কি, হ্যাঁ, খুব সুন্দর কিছু কিছু পয়েন্ট বলছে, কিছু কিছু কথা বলছে, হ্যাঁ, এগুলো আসলেই প্রশংসনীয়। হ্যাঁ, কেন বলছে? এই কারণে, কারণ তার সাথে কাজের সাথে কথার কিন্তু মিল আছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আসলে খুব মানে অবাগা জনগণ এই কারণে, কারণ আমরা অল্পতেই তুষ্ট হয়ে যাই এবং পিছনের কথাগুলো ভুলে যাই। এই জন্য পিছনের কথাগুলো ভোলা যাবে না। হ্যাঁ, আমাদেরকে সামনে যে সুন্দর একটা আগামী নির্বাচন আসতেছে, নির্বাচনের জন্য খুব সুন্দরভাবে তৈরি হইতে হবে। ঠিক আছে, সবাই নিয়ে ভোট দিতে যাইতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।